আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমির কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টারে যে ম্যাথামেটিক্যাল টার্মসগুলো আছে বা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ দেখব। তো দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার বা প্রবাবিলিটি রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো মূলত 4 প্রকার বা 5 প্রকারের হয়ে থাকে। তো দেখো, প্রথমেই যে প্রকারের ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে কয়েন টসিং রিলেটেড। দ্বিতীয়ত যে ম্যাথগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ডাইস থ্রোয়িং, ছক্কা নিক্ষেপ রিলেটেড ম্যাথ। তারপরের যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে যে আমাদের বল ড্রয়িং, বা একটা ব্যাগের ভিতরে কিছু কালার্সের বল থাকে, তো এই বল রিলেটেড ম্যাথগুলো থাকে। এবং চতুর্থত যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কার্ড রিলেটেড, বা একটা কার্ডের ডেক থেকে আমাদের বলতে পারে যে একটা বা দুইটা বা তিনটা কার্ড আমরা একসাথে বা আলাদা আলাদাভাবে কিন্তু টানতে বলতে পারে। তো এই যে অঙ্কগুলো আছে, তো এই অঙ্কগুলো মোটামুটি 4-5 ভাগে ভাগ করা যায়। তো আমরা প্রথম ভাগ আজকে দেখব, সেগুলো হচ্ছে যে আমাদের কয়েন টসিং রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো দেখো, প্রথমেই আমরা একটা এখানে ম্যাথ কিন্তু লিখে নিয়েছি। দেখো, 2 আনবায়াসড কয়েন্স আর টসড। তো আমরা দুইটা আনবায়াসড কয়েন্সকে দেখো টস, বা আমরা টস করব সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে দুইটা আনবায়াসড কয়েনকে আমরা টস করব। কনস্ট্রাক্ট দি স্যাম্পল স্পেস অ্যান্ড ফাইন্ড দি প্রবাবিলিটি অফ ফলোয়িং কেসেস। তো দেখো, এই টস করার পরে আমাদের যে স্যাম্পল স্পেসটা তৈরি হবে সেটা আমরা লিখব, এবং এই যে কোশ্চেনগুলো আছে বা দেখো এই ফলোয়িং কেসগুলো আছে এই কেসগুলোর জন্য আমরা যে প্রবাবিলিটিটা পাবো সেই প্রবাবিলিটি আমরা নির্ণয় করব। তো দেখো, প্রথমেই আমরা দেখি যে কয়েন টস বা আনবায়াস কয়েন আসলে কি। তো আমরা যখন কোনো একটা কয়েন টস করব বা একটা পয়সাকে যখন আমরা নিক্ষেপ করব, বা আমরা যে ক্রিকেট খেলার সময় যে টসিং করে থাকি তখন কিন্তু আমরা একটা কয়েনকে নিক্ষেপ করি। তো এই যে কয়েন নিক্ষেপের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো দুইটা ফলাফল কিন্তু পেতে পারি, হয় আমরা হেড পাবো, না হয় আমরা টেল পাবো। তো হেড আর টেল কি? তো দেখো, আমরা যখন কয়েনটাকে টস করব তখন আমরা কিন্তু দেখি আমাদের কয়েনের এক পাশে কিন্তু শেখ মুজিবের মাথা থাকে এবং অপর পাশে কিন্তু শাপলা থাকে, বা 5 টাকার কয়েনের ক্ষেত্রে কিন্তু যমুনা ব্রিজটা থাকে। তো যে পাশে মাথাটা আছে এটাকে আমরা হেড ধরে নেব, এবং তার বিপরীত পৃষ্ঠে যেটা আছে সেটাকে আমরা টেল ধরে নেব। তো দেখো, একটা কয়েন নিক্ষেপ করলে কিন্তু হয় আমরা হেড পাবো অথবা কিন্তু টেল পেতে পারি। তো এই দুইটাই কিন্তু আমাদের প্রবাবেল যে অ্যান্সার, এই দুটার ভিতরে কিন্তু একটা কিন্তু আসবে আমাদের টসিংয়ে। তো দেখো, আমাদের স্যাম্পল স্পেসটা কী হবে? তো আমরা যখন স্যাম্পল স্পেস তৈরি করব, তো আমাদের যে কয়টা আমাদের সম্ভাব্য আমরা পেতে পারি সেই কয়টাই হচ্ছে আমাদের এক একটা স্যাম্পল পয়েন্ট। তো এই স্যাম্পল পয়েন্ট সবগুলো মিলেই কিন্তু আমাদের স্যাম্পল স্পেস তৈরি হবে। তো দেখো, আমরা যদি একটা কয়েনকে টস করি তাহলে হয় আমরা হেড পাবো এইচ, অথবা আমরা টেল পাবো টি। তো একটা কয়েন যখন আমরা টস করব তখন আমাদের স্যাম্পল স্পেসটা কিন্তু এই রকম হবে। তো দেখো, আমরা এখানে এটাই লিখে নিয়েছি যে এ ফেয়ার কয়েন কনসিস্ট অফ এ হেড এইচ অ্যান্ড এ টেইল টি। তো আমাদের কিন্তু একটা কয়েনে একটা হেড আছে এবং একটা কিন্তু টেইল আছে, এবং সেটাকে যদি আমরা থ্রো করি বা টস করি তাহলে কিন্তু আমরা স্যাম্পল স্পেস কিন্তু এইটা পাবো। তো এখানে দেখো আনবায়াসড কিন্তু লেখা আছে। আনবায়াসড মানে হচ্ছে যে আমরা আমাদের যে কয়েনটা নিক্ষেপ করব সেটার প্রবাবিলিটি কিন্তু 50-50, হয় হেড আসবে অথবা কিন্তু টেইল আসবে। তো 50-50 কিন্তু অ্যান্সার, হেডের পক্ষে 50%, টেইলের পক্ষে কিন্তু 50%। তো এইটা যদি আনবায়াসড না হয়ে যদি আমাদের কিন্তু বায়াসড হয়, কোনো একদিকে যদি বায়াসড হয়, ধরলাম যে হেডের দিকে আমাদের বায়াসড আছে এই কয়েনটা, তো হেডের দিকে বায়াস থাকার অর্থ হচ্ছে আমরা টস করার পরে আমাদের হেডের আসার সম্ভাবনাটা 50%-এর বেশি হয়ে যাবে। 60% বা 70% যখন হবে তখন আমরা বলতে পারবো যে একটু বায়াসড আছে, যে এই কয়েনটা বায়াসড আছে হেডের দিকে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলোতেই কিন্তু বলা থাকবে যে আনবায়াসড মানে 50-50, হয় হেড আসবে নয় টেল আসবে। এইটাই গেল মূলত আনবায়াসড কয়েন। তো দেখো, এখানে আমাদের বলেছে আমরা 2 কয়েন্স, আমরা দুইটা কয়েনকে দুই হাতে একসাথে নিয়ে
একসাথে টস করব। এখানে সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে আমরা একই সাথে টস করব। তো দেখো তো এরপর আমরা করবো কি কনস্ট্রাক্ট দি স্যাম্পল স্পেস। তো আমরা এখন স্যাম্পল স্পেসটা কীরকম হবে সেটা কিন্তু আমাদের আঁকতে হবে। তো এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমেই দেখো এইরকম করে লিখে নিব এবং এরপর যে স্যাম্পল স্পেসটা আছে সেটা আমরা এখানে আঁকবো। তো দেখো দি তো দুইটা কয়েন টস করার ফলে আমাদের স্যাম্পল স্পেসটা হবে সেটা কি হবে দেখো স্যাম্পল স্পেস আমরা এস দিয়ে প্রকাশ করি এবং দেখো স্যাম্পল স্পেসটা আমরা শুরু করব কি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটা কিন্তু আমরা আগের যে থিওরি যে লেকচারগুলো আছে সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা স্যাম্পল স্পেস কীভাবে লিখব। তো দেখো এই গেল আমাদের স্যাম্পল স্পেস। তো এখন আমরা দেখো আমাদের কিন্তু দুইটা কয়েন। তো একটা কয়েনে আমরা কী পাবো আমরা দেখো হয় এইচ পাবো অথবা টেইল পাবো। তো এই গেল একটা কয়েনের ক্ষেত্রে আমাদের যে স্যাম্পল স্পেস সেইটা। তো আমরা যেহেতু একই সাথে দুইটা করছি, একই সাথে যখন আমরা করব তখন এই স্যাম্পল স্পেস দুইটা আমাদের গুণ হয়ে যাবে। তো আর একটা এটা হচ্ছে প্রথম কয়েনের জন্য এবং এটা হচ্ছে দ্বিতীয় কয়েনের জন্য। তো দেখো এইচ এবং টি এরকম কিন্তু আমরা পাবো। তো দুইটা কয়েন একই সাথে যেহেতু আমরা টস করেছি তো স্যাম্পল স্পেসটা হবে আমাদের এইরকম। তো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কী পাবো এইচ দিয়ে এইচকে গুণ করবো, এইচ দিয়ে টিকে, তারপর টি দিয়ে এইচকে এবং টি দিয়ে টিকে গুণ করবো। তো দেখো এইচ এরকম কিন্তু পাবো। তারপর দেখো এইচ টি এরকম পাবো, তারপর টি এইচ এবং টি। তো এইটাই হচ্ছে আমাদের দুইটা কয়েন একই সাথে যখন আমরা টস করব তার জন্য স্যাম্পল স্পেস। তো এই গেল স্যাম্পল স্পেস। তো দেখো আমরা এখান থেকে এই স্যাম্পল স্পেসের মধ্যে যে নাম্বার অফ এলিমেন্ট আছে তো এই নাম্বারটাকে যদি আমরা নির্ণয় করে ফেলি দেখো আমরা কয়টা এলিমেন্ট আছে 1টা 2টা 3টা 4টা। তো আমরা এখানে লিখে ফেলবো অতএব নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস এস ইজ ইকুয়াল টু 4। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা এই রিলেটেড যতগুলা ম্যাথ করব সবগুলোতেই কিন্তু আমাদের এই নাম্বারটা আমরা নির্ণয় করে ফেলবো স্যাম্পল স্পেস থেকে, যে স্যাম্পল স্পেসের ভিতরে আমাদের কয়টা স্যাম্পল পয়েন্ট আছে বা আমাদের মোট যে কয়টা আমরা প্রবাবেল অ্যান্সার পেতে পারি সেগুলোই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসের ভিতরে থাকবে। তো এইটা আমরা নির্ণয় করে ফেললাম। তো এখন এই যে আমাদের কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর যে ইভেন্টগুলো আছে দেখো 2 হেডস বা নো হেডস অ্যাটলিস্ট এ হেড। তো এই যে ইভেন্টগুলো হচ্ছে আমাদের ফেভারেবল বা এই ইভেন্টগুলো আমরা নির্ণয় করতে চাই। এই ইভেন্টগুলো কতগুলা, তো এই ইভেন্টগুলোতে প্রবাবিলিটি কত পার্সেন্ট বা কত হবে প্রবাবিলিটি সেটাই আমরা নির্ণয় করব। তার জন্য দেখো 1 নম্বর কোশ্চেন, এই 1 নম্বরটা যদি আমরা প্রথমে করে ফেলি তো দেখো 1 নম্বরটা আমরা লিখে ফেললাম। তো দেখো এই 1 নম্বরের যে ইভেন্ট এই ইভেন্টটাকে যদি আমরা এ দিয়ে নির্দেশ করি তো দেখো এ, তো আমরা লেট এ দি ইভেন্ট অফ 2 হেডস। তো আমাদের যে দুইটা হেড পাওয়ার যে ইভেন্ট সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তো দেখো তো তো এই যে এটা কি হবে দেখো এটাকে আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে আমরা দেওয়া আছে কিন্তু 2 হেডস। তো দেখো এর ভিতরে এই স্যাম্পল স্পেসের ভিতরে 2 হেডস কই আছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের 2 হেডস, আর কোথাও কিন্তু 2 হেডস নেই। একটা হেড এখানে, একটা হেড এখানে, একটা হেড, কিন্তু এখানে আমাদের 2 হেডস। তো দেখো এটাকে আমরা যদি লিখে ফেলাই তো এই একটাই কিন্তু আমরা পেলাম 2 হেডস। তো দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন এ কয়টা ইজ ইকুয়ালটা কিন্তু 1 আমরা পেয়ে গেলাম। তো দেখো তো এখন আমাদের কিন্তু নির্ণয় করতে হবে প্রবাবিলিটি আমরা কিভাবে নির্ণয় করি, আমরা কিন্তু প্রবাবিলিটি নির্ণয় করি পি অফ দেখো
এই ইভেন্ট এই ইভেন্টটার কিন্তু আমরা প্রবাবিলিটি নির্ণয় করব। তো এটাকে আমরা কিভাবে নির্ণয় করি, আমরা কিন্তু জানি ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল যে আউটকামস আছে সেইটা, বা এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তো দেখো এখানে আমরা কি পেলাম, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস যদি আমরা করে দেই, তো এখানে দেখো এন অফ এ এর মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই এন অফ এস বা টোটাল যে প্রবাবিলিটি আছে এটা হচ্ছে আমাদের 4। তো এইটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি এ বা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 1/4। তো এইটাই গেল এই কোশ্চেনটার অ্যান্সার। তো এরপর দেখো আমরা যদি এই 2 নম্বর কোশ্চেন দেখো নো হেড, তো একই মতো এখান থেকে দেখো কোথায় আমাদের নো হেড বা হেড নাই কোনটাতে, দেখো এই যে টি এইটাতে কিন্তু আমাদের হেড নাই, এখানেও দেখো একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে 2টা হেড আছে, তার মানে নো হেড হচ্ছে আমাদের এইটা। তো একইভাবে আমরা এখানেও যদি আমরা লিখে ফেলি 2 নম্বর কোশ্চেনের জন্য, তো দেখো এটা এখানে আমরা এ ধরেছিলাম ইভেন্টটা, এই 2 নম্বর ক্ষেত্রে আমরা ইভেন্টটাকে বি ধরব, লেট বি হচ্ছে আমাদের এই ইভেন্টটা ইভি অফ নো হেডস। তো দেখো নো হেডস এখানে আমরা কী পাবো, দেখো নো হেড হচ্ছে আমাদের এই যে এইটা। তো দেখো বি ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এভাবে লিখতে পারি টি টি, এটাই হচ্ছে আমাদের নো হেডস। তো দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন বি কী হবে আমাদের, কয়টা এখানে দেখো 2টা, এখানে কিন্তু একটা, এই দেখো একটা, এইটাতে কিন্তু নো হেড, মানে এই যে আমাদের স্যাম্পল পয়েন্টটা আছে এইটাই শুধু হচ্ছে আমাদের নো হেড, আর বাকি সব বলতে কিন্তু আমাদের হেড আছে। তো দেখো এখানে এইটা হচ্ছে আমাদের একটা, দেখো এখানে আমরা 1 লিখে ফেলব। তো একইভাবে এখন যদি আমরা প্রবাবিলিটিটা নির্ণয় করে ফেলি, নো হেডসের প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি এন অফ বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন অফ এস। তো দেখো একইভাবে এখানে আমাদের 1 ডিভাইডেড বাই 4, এটা কিন্তু আমাদের চলে আসলো। তো এই গেল হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর যদি আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি, অ্যাটলিস্ট এ হেড। তো অ্যাটলিস্ট এ হেড এটা আমরা কীভাবে নির্ণয় করব, তো আমরা এখানে যদি এটা একটু মুছে দেই, দেখো 3 নম্বর, তো এখানে দেখ অ্যাটলিস্ট এ হেড। তো অ্যাটলিস্ট এ হেড মানে কি, অ্যাটলিস্ট অর্থ হচ্ছে কমপক্ষে, এ হেড অর্থ হচ্ছে একটি হেড। তো কমপক্ষে একটি হেড আছে, কমপক্ষে একটি মানে একটা থাকবে, তার চেয়ে বেশিও থাকতে পারে, এটাই হচ্ছে আমাদের অ্যাটলিস্ট। অ্যাটলিস্টের অর্থ হচ্ছে কমপক্ষে একটা হেড থাকবে এবং তার থেকেও বেশি থাকতে পারে। তো দেখো এই যে কন্ডিশন এটার সাথে মেলে কোনটা, অ্যাটলিস্ট এ হেড মানে এই দেখো অ্যাটলিস্ট মানে একটা হেড আছে এইটা, তারপরে এই দেখো এখানেও কিন্তু অ্যাটলিস্ট এ হেড মানে একটা হেড আছে। এরপর দেখো অ্যাটলিস্ট এ হেড, এখানে কিন্তু একটা হেডও আছে, তার চেয়ে বেশি আছে, তার মানে এটাও কিন্তু এই কন্ডিশনের আন্ডারে পড়তেছে। এখানে দেখো এখানে কিন্তু আমাদের হেড নেই। তো দেখো অ্যাটলিস্ট এ হেড কিন্তু এই 3টা। তো দেখো এখানে যদি আমরা একটা ধরে পারি, লেট সি ইভেন্ট অফ অ্যাটলিস্ট এ হেড। তো দেখো এখানে আমাদের সিটা কীরকম হবে, দেখো আমরা কী পাবো, এইচ টি এবং টিএইচ। তো এটা কিন্তু আমরা পাবো সি যে ইভেন্টটা তার ভিতরে। তো এখানে দেখো নাম্বার অফ এলিমেন্ট ফেভারেবল কী কী, দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইজ ইকুয়াল টু কিন্তু দেখো 1 2 3টা, আমরা কিন্তু 3 কিন্তু পেয়ে গেলাম। তো এখন যদি আমাদের এই যে কোশ্চেনটা এটার যে প্রবাবিলিটি আমরা নির্ণয় করব, তো প্রবাবিলিটি হবে কি, দেখো পি অফ সি ইজ ইকুয়াল টু দেখো এন অফ সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন অফ এস, এরকম কিন্তু আমরা লিখে দেবো। এরপর দেখো আমরা যদি মানটা বসিয়ে দেই 3 ডিভাইডেড বাই এন অফ এস হচ্ছে আমাদের 4। তো এইটাই গেল আমাদের পি অফ সি বা
এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার অ্যাটলিস্ট এ হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 3/4। তো এরপর দেখো 4 নম্বর কোশ্চেনে আছে আমাদের অ্যাট বেস্ট এ হেড, মানে অ্যাট বেস্ট মানে কি? অ্যাট বেস্ট হচ্ছে সর্বোচ্চ একটা হেড থাকতে পারে। দেখো এ হেড মানে একটি হেড আমরা পাবো, অ্যাট বেস্ট মানে সর্বোচ্চ একটা থাকতে পারে, তার বেশি আমরা নিব না, কিন্তু তার কমে আমরা নিতে পারি। অ্যাট বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ একটা পর্যন্ত আমরা যেতে পারি, কিন্তু তার নিচেও আমরা থাকবো। এর অর্থ হচ্ছে আমাদের দেখো এখানে দেখো সর্বোচ্চ একটা হেড পর্যন্ত নিব। তো দেখো এটা হচ্ছে সর্বোচ্চ, এখানে একটা হেড আছে, এটা আমরা নিব। আবার সর্বোচ্চ এখানেও একটা হেড আছে, এটাও আমরা নিব। এখানে দেখো সর্বোচ্চ কিন্তু 2টা হেড, এটা কিন্তু আমরা নিব না, একটা হেডের বেশি আমরা নিব না, কিন্তু একটা হেড না থাকলেও আমরা নিব। এখানে এটার অর্থ হচ্ছে অ্যাট বেস্ট মানে সর্বোচ্চ একটা হেড পর্যন্ত আমরা নিতে পারি, হেড না থাকলেও চলবে। এর মানে দেখো এটাও কিন্তু আমাদের চলবে। তখন তো এই 1, 2, 3টে এটা হচ্ছে আমাদের দেখো অ্যাট বেস্ট এ হেড। তো এখানে যদি আমরা 4 নম্বর কোশ্চেনটাও লিখে ফেলি, দেখো লেট এখানে আমরা ডি দিয়ে ফেলি ইভেন্ট অফ অ্যাট বেস্ট এ হেড। তো দেখো এখানে আমরা কি পাবো? তো এই সবগুলো যদি আমরা মুছে দিই, তো এখানে দেখো ডি এর ভিতরে আমরা কি পাবো? অ্যাট বেস্ট মানে এই যে এই 3টা আমরা এখানে লিখে দেবো। দেখো এইচ টি টি এইচ এবং টি টি। তো এই 3টা কিন্তু আমরা পেয়ে যাবো অ্যাট বেস্ট। আমরা যখন বলেছি এর অর্থ হচ্ছে আমরা সর্বোচ্চ একটা হেড নিতে পারি, তার নিচে হেড না থাকলেও চলবে আমাদের। এটা হচ্ছে আমাদের অ্যাট বেস্ট। তো দেখো আমরা এই 3টে পেয়ে গেলাম। তো এখন দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন, দেখো এই ডি এর ভিতরে কী কী আছে? দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন জি ইজ ইকুয়াল টু কয়টা আছে আমাদের? 1, 2, 3টা, কিন্তু 3টা কিন্তু পেয়ে গেলাম। তো দেখো তো এখন যদি আমরা এই প্রবাবিলিটি এটা নির্ণয় করি, তো আমরা কীভাবে করব? প্রবাবিলিটি অফ ডি, এই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে? দেখো এন অফ ডি ডিভাইড বাই হচ্ছে আমাদের এন অফ এস, এরকম কিন্তু আমরা লিখে দেবো। দেখো এখানে 3/4 এইরকম কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা কিন্তু দেখো এই 4টা কোশ্চেনের কিন্তু প্রবাবিলিটি কিন্তু বের করে ফেললাম। তো এই গেল মূলত আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আমরা যদি প্রথমেই কয়েন টসিংটা বুঝে ফেলি এবং আমাদের যে স্যাম্পল স্পেস আমরা কীভাবে তৈরি করব এটা যদি আমরা করে ফেলি, তারপরে কিন্তু এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার করা খুবই সহজ। তো এই গেল মোটামুটি কয়েন টসিং রিলেটেড কোশ্চেন। তো এরপর আমাদের কিন্তু দুইটা, এখানে দেখো 2টা কয়েনকে আমরা একসাথে টস করেছি। আমাদের এবার যদি বলে 3টা কয়েন আমাদের একসাথে টস করব, তো আমরা কীভাবে করব? দেখো এখানে দেখো স্যাম্পল স্পেসটা আমরা শুধু তৈরি করা এখন দেখি, তাহলে কিন্তু এর পরবর্তী কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। তো দেখো এখানে আরও একটা আমরা কয়েন দিয়ে দিব। তো 3টে কয়েনকে আমরা একসাথে টস করেছি। তো স্যাম্পল স্পেসটা কীভাবে হবে? দেখো আমরা যদি এই দুটাকে একবার গুণ করি, তার সাথে এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কী হবে? দেখো এইচ, তো এটাকে আমরা দেখো এইচ একবার গুণ করি, এইচ পাবো, তারপরে এইচ টি পাবো, তারপরে টি এইচ পাবো এবং টি টি, এরকম কিন্তু আমরা পেয়ে যাব। এরপর দেখো এটার সাথে যদি এইটাকে আবার গুণ করি, আমরা কি পাবো? এইচ এরকম কিন্তু পাবো। প্রথমটা এইচ দিয়ে এইটাই গুণ করলাম, তো এইচ দিয়ে এটা এরকম করে গুণ করে যাবো। দেখো এইচ টি, তারপরে হবে আমাদের এইচ টি এইচ, তারপরে হবে আমাদের এইচ টি টি, তারপর আবার টি দিয়ে এগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে কী পাবো? দেখো টি এইচ টি এইচ টি 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 এইচ এবং টি টি টি। তো দেখো 3টা কয়েন টস করার পর যে আমরা স্যাম্পল স্পেসটা পাবো, এই স্যাম্পল স্পেসটা হবে আমাদের এই রকম, এবং স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টা হবে? দেখো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা কিন্তু নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস হচ্ছে আমাদের 8 হবে। এরপর যদি আমাদের বলে এখানে যে 2 হেডের পরিবর্তে আমাদের তখন কিন্তু 3 হেড চাইতে পারে, যে
তিনটা হেড আছে কোথায় দেখো, এখানে কিন্তু আমার তিনটে হেড, এখানে দেখো প্রথমটাতে আমাদের তিনটে হেড আছে। তো এখানে এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, এখানে বলতে পারে অ্যাটলিস্ট, এখানে কিন্তু 2 হেড দিয়ে বলতে পারে যে 2টা হেড, অ্যাটলিস্ট 2টা হেড আছে। তো এখানে দেখো অ্যাটলিস্ট 2টা হেড কই আছে, অ্যাটলিস্ট 2টা, এখানেও দেখো অ্যাটলিস্ট 2টা, আবার দেখো অ্যাটলিস্ট 2টা, অ্যাটলিস্ট 2টা। তো অ্যাটলিস্ট মানে কমপক্ষে 2টা থাকবে, তার চেয়ে বেশিও থাকতে পারে, তার মানে কমপক্ষে 2টা এখানে আসছে, কমপক্ষে 2টা এখানে আসছে, কমপক্ষে 2টা এখানে আসছে, এবং তার চেয়ে বেশি, কমপক্ষে 2টা আছে এবং তার চেয়ে বেশি আছে, মানে এটাও চলবে আমাদের। তো এই দেখো এই 4টা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8, মানে হাফ, 1/2 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের। তো আবার যদি বলি অ্যাট বেস্ট 2 হেড, আমরা এখানে 2টা হেড, অ্যাট বেস্ট 2 হেড, মানে অ্যাট বেস্ট কীভাবে আমরা বুঝি, সর্বোচ্চ 2টা হেড থাকবে, তার নিচে হলেও চলবে আমাদের, ওইটা হচ্ছে আমাদের অ্যাট বেস্ট। তো দেখো এখানে দেখো সর্বোচ্চ 2টা এবং তার কম হলেও চলবে, কোনটা কোনটা আছে দেখো, এখানে সর্বোচ্চ 2টা আছে, এখানে সর্বোচ্চ 2টা আছে, এখানেও দেখো সর্বোচ্চ 2টা আছে এবং তার কমও চলবে, তার মানে এই দেখো এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, কিন্তু আমাদের দেখো 2টার বেশি এটা কিন্তু আমাদের চলবে না অ্যাট বেস্টের ক্ষেত্রে। তো দেখো আমরা কয়টা পেলাম, 1 2 3 4 5 6 7, 7টা পেলাম। তো 7/8 এটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার যদি দেখো নো হেডস কই আছে, এখানে দেখো সবগুলোতেই হেড আছে, শুধুমাত্র এইটাতে হেড নেই, তো এইটাই হবে কিন্তু 1/8। তো দেখো তোমরা যদি একটু বই দেখো তাহলে কিন্তু এই কয়েন টসিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু তোমরা পারবে। তো এরপর আমরা ডাইস থ্রোয়িং বা আমাদের ছক্কা নিক্ষেপ রিলেটেড যে অঙ্কগুলো আছে এর ভিতর থেকে একটা অঙ্ক আমরা দেখব। তো এখন যে ম্যাথটা দেখব এটা হচ্ছে আমাদের ডাইস থ্রোয়িং বা ছক্কা নিক্ষেপ সম্পর্কিত সমস্যা। তো দেখো আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি তখন আমরা কি পাই, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি ছক্কার উপর পৃষ্ঠে কিন্তু আমরা যে কোনো একটা সংখ্যা পাই 1 থেকে 6-এর ভিতরে, কারণ ছক্কার কিন্তু 6টা পৃষ্ঠ থাকে, বা একটা ডাইস নেই যদি আমরা, ডাইস কিন্তু আমাদের কিউব আকৃতির হয়, এরকম কিন্তু কিউব আকৃতির হয়। তো 6টা যে আমাদের তল থাকে, 6টা তলে কিন্তু 6টা সংখ্যা থাকে। তো আমরা তখন ছক্কাটা নিক্ষেপ করি তখন কিন্তু আমাদের উপর পৃষ্ঠে যে কোনো একটা সংখ্যা 1 অথবা 2 এরকম কিন্তু 6 পর্যন্ত যে কোনো একটা কিন্তু সংখ্যা চলে আসতে পারে। তো দেখো একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের স্যাম্পল স্পেসটা আমরা কীরকম পাবো, আমরা কিন্তু আমাদের যে ডাইসের 6টা পৃষ্ঠ আছে, তো 6টা পৃষ্ঠের যে কোনো একটা পৃষ্ঠ কিন্তু বা যে কোনো একটা নাম্বার কিন্তু আমরা পাবো। তো দেখো আমরা যদি স্যাম্পল স্পেস বানাই তাহলে কিন্তু যে নাম্বারগুলো আছে আমাদের, তো ওই নাম্বারগুলোই কিন্তু আমাদের স্যাম্পল স্পেসের ভিতরে কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু হবে আমাদের একটা ছক্কা একবার নিক্ষেপ করলে আমরা কিন্তু এই যে স্যাম্পল পয়েন্টগুলোই কিন্তু আমাদের স্যাম্পল স্পেসের ভিতরে পাবো, কারণ আমাদের কিন্তু প্রবাবিলিটি এই 6টাই কিন্তু আমাদের সম্ভাব্য কিন্তু অ্যান্সার। তো দেখো আমরা এখানে কিন্তু এই যে দেখো এই কোশ্চেনটাতে দেখো আমরা কি বলেছি, আমরা যদি সেটা দেখি, 2 আনবায়াস ডাইস আর টসড সাইমালটেনিয়াসলি। তো আমরা 2টা আনবায়াস ডাইসকে একই সাথে নিক্ষেপ করলাম। তো ইফ এক্স ইজ দি পয়েন্ট অন ফার্স্ট ডাইস অ্যান্ড ওয়াই ইজ দি পয়েন্টস অন দি সেকেন্ড ডাইস। তো প্রথম যে ছক্কাটা নিক্ষেপ করলাম এটার উপরে যে সংখ্যাটা আমাদের উঠলো 1 থেকে 6-এর মধ্যে, তো সেই সংখ্যাটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। দেখো এক্স দ্বারা প্রকাশ করলাম এবং দ্বিতীয় ডাইসে যে সংখ্যাটা পেলাম সেটাকে যদি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, তো দেখো দেন ফাইন্ড দি প্রবাবিলিটি অফ ফলোয়িং কেসেস। তো এই যে কেসগুলো আছে এগুলোর জন্য আমরা প্রবাবিলিটি নির্ণয় করব। তো দেখো প্রথম কেসটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো প্রথম ডাইসেও যে সংখ্যা পড়বে এবং দ্বিতীয় ডাইসেও একই সংখ্যা পড়বে, এই প্রবাবিলিটি কত হবে সেইটা। এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু 2y, মানে প্রথম ডাইসে যে সংখ্যা পড়বে দ্বিতীয় ডাইসে তার ডাবল বা তার দ্বিগুণ সংখ্যা পড়ার সম্ভাবনা কত, সেটাই আমরা 2 নম্বর কোশ্চেন নির্ণয় করব। 3 নম্বর কোশ্চেন দেখো প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কায় যে সংখ্যা পড়বে এই দুটো যোগ করলে 7 হবে। তো এইটার যে প্রবাবিলিটি আছে এটাও আমরা নির্ণয় করব। তো একইভাবে এই প্রবাবিলিটিটাও নির্ণয় করব। তো প্রবাবিলিটি নির্ণয় করার আগে আমরা প্রথমে যে স্যাম্পল স্পেসটা হবে, স্যাম্পল স্পেসটা যদি আমরা তৈরি করি
তো স্যাম্পল স্পেস আমরা কিভাবে তৈরি করব? তো দেখো এখানে সলিউশন যদি আমরা এখান থেকে শুরু করি, তো দি স্যাম্পল স্পেস অফ throwing 2 ডাইস। তো দেখো দুইটা ডাইসকে যদি আমরা একই সাথে নিক্ষেপ করি তো আমরা স্যাম্পল স্পেস কী পাবো? স্যাম্পল স্পেস যদি আমরা এখানে প্রকাশ করি 1 2 3 4 5 6, তো এটা হচ্ছে আমাদের প্রথম ডাইস নিক্ষেপ করলে কিন্তু আমরা এই স্যাম্পল স্পেসটা পাবো। তো এখানে যেহেতু আমরা সাইমালটেনিয়াসলি দুইটা করব, তো দেখো আমাদের কিন্তু এখানে স্যাম্পল স্পেস কিন্তু গুণ হয়ে যাবে প্রথমটার এবং দ্বিতীয়টার। তো একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু আমরা একই যে স্যাম্পল স্পেস এটাই কিন্তু পাবো। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো এই দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? দেখো 1 দিয়ে এই 1কে গুণ করবো, আর 1 দিয়ে 2কে এরকম কিন্তু আমরা লিখবো 1 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম কিন্তু পাবো। 1 দিয়ে সবগুলোকে গুণ করলাম। আবার দেখো 2 দিয়ে সবগুলোকে গুণ করবো এবং এখানে না লিখে আমরা নিচে লিখবো। তো দেখো 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 এরকম কিন্তু পেলাম। এরপর দেখো 3 দ্বারা সবগুলোকে গুণ করবো 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 একইভাবে 4 5 6 দিয়েও যদি আমরা করে ফেলি, দেখো 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। এবার দেখো 5 1 5 2 5 3 5 4 5 5 এবং 5 6। এবার 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। তো দেখো এটাই হচ্ছে কিন্তু এই দুইটা ছক্কা একই সাথে নিক্ষেপ করলে আমরা কিন্তু এই যে এই স্যাম্পল স্পেসটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো এখানে দেখো প্রথমটা হচ্ছে আমাদের প্রথম যে ছক্কা সেইটার যে পয়েন্ট সেইটা, এবং দ্বিতীয়টার জন্য এটা, মানে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। প্রত্যেকটার জন্যে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, কারণ প্রথমটা হচ্ছে আমাদের প্রথম ডাইসের ক্ষেত্রে যেটা পাবো, এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমরা দ্বিতীয় ডাইস থেকে পাবো। তো প্রথম ডাইসের জন্য এক্স এবং দ্বিতীয় ডাইসের জন্য কিন্তু ওয়াই, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তো দেখো এখন আমরা এই যে প্রবাবিলিটি, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা একটা একটা করে যদি নির্ণয় করি, তো দেখো এখানে আমরা এই পাশে নির্ণয় করলাম। দেখো 1 নম্বরে যদি আমরা করি এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এইটার যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা দেখো এখানে কী আছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো দেখো 1 1 এটাও কিন্তু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এরপর দেখো এখানে দেখো 2 2 এটাও এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। 3 3 4 4 5 5 এবং 6 6 এগুলো হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো দেখো এই ইভেন্টটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, দি ইভেন্ট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তো দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন এ, বা এখানে আমরা যদি লিখেই ফেলি এর ভিতরে আমরা কী কী পাবো, তাহলে 1 1 2 2 দেখো 6 মধ্যে যাবে। দেখো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, তো এটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখন নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে দেখো, এর ভিতরে যে ফেভারেবল নাম্বার, বা আমরা এর ভিতরে যে সম্ভাব্য ফলাফল যে কয়টা পেলাম সেই কয়টা হচ্ছে আমাদের দেখো 1 2 3 4 5 6, 6টা পেলাম। তো দেখো প্রবাবিলিটি অফ এ, বা আমাদের এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হওয়ার প্রবাবিলিটি কত হওয়ার পাবো আমরা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু আমরা কী লিখবো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস এস। তো এটা দেখো আমরা লিখে ফেললাম। এখন যদি আমরা বসিয়ে দেই এন অফ এ হচ্ছে আমাদের 6 এবং নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, তো এটাও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এন অফ এস কিন্তু আমরা নির্ণয় করব
দেখো এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6। তো দেখো প্রত্যেকটা কিন্তু 6টা করে আছে, তার মানে এখানে কিন্তু আমাদের 36 এলিমেন্ট কিন্তু আছে ইন এই স্যাম্পল স্পেসের ভিতরে। 36টা আমাদের দেখো এখানে স্যাম্পল পয়েন্ট কিন্তু আমাদের 36টা। তো দেখো নাম্বার অফ এলিমেন্ট কি, স্যাম্পল স্পেস হলো আমাদের 36। তো দেখো এখানে আমাদের 36 বসিয়ে দেই, তো 1/6 কিন্তু আমরা পেয়ে যাব। তো প্রবাবিলিটি অফ এ অথবা হচ্ছে আমাদের এই যে x = y 1 নাম্বার কোশ্চেনের জন্য আমরা কিন্তু প্রবাবিলিটি নির্ণয় করে ফেললাম 1/6। এরপর আসো আমাদের 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, x = 2y হবে। তো x = 2y আমরা দেখো কোথায় কোথায় পাবো, দেখো x = 2y। তো এখন আমরা নির্ণয় করে ফেলি এই স্যাম্পল স্পেস। তো আমাদের কিন্তু কোশ্চেনে আগে স্যাম্পল স্পেসটা এঁকে নিব এবং এই স্যাম্পল স্পেস থেকে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো দেখো x = 2y, এক দেখো x হবে যেটা তার দ্বিগুণ হবে আমাদের ওয়াইটা। দেখো এখানে কিন্তু এই লাইনের ভিতরে একটাই আছে। একইভাবে দেখো x যা হবে তার দ্বিগুণ হবে, তার মানে আমরা যদি খুঁজি দেখো x যা আছে তার দ্বিগুণ হবে এইটা y, এটা একটা পেলাম। আবার দেখো x এর দ্বিগুণ আর একটাও কি হয়, দেখো এখানে কিন্তু আর নাই, এখানে একটা আছে x3 তার ডাবল হচ্ছে 6। তো দেখো এই তিনটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা এটা এবং এইটা। তো এইটার জন্য আমাদের যে প্রবাবিলিটি হবে আমরা কিভাবে নির্ণয় করব, তো এটাকে যদি আমরা প্রবাবিলিটি অফ বি দ্বারা নির্ণয় করি, তো এটাকে কিভাবে নির্ণয় করব, দেখো না n অফ বি ডিভাইডেড বাই n অফ এস এরকম কিন্তু হবে। তো n অফ বি আমরা কয়টা পেলাম, দেখো 1 2 এবং 3। তো 3 ডিভাইডেড বাই 36 = কী হবে আমাদের, দেখো এখানে কিন্তু আমরা পেয়ে যাব দেখো 3 দ্বারা যদি আমরাকে ভাগ দিয়ে ফেলি এরকম কিন্তু আমরা পাবো। তো দেখো এরপর দেখো আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব। এটার কিন্তু আমরা প্রবাবিলিটি নির্ণয় করে ফেললাম 1/12, এটাই কিন্তু হবে এই কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো x + y = 7 হবে। তো দেখো এই প্রবাবিলিটি আমরা কোথা থেকে নির্ণয় করতে হবে, x + y = 7। তো দেখো এখানে দেখো x + y = 4 এর একে 5 হয়, 5 এর একে 6, 6 এর একে 7, এটা কিন্তু হবে আমাদের একটা অ্যান্সার। দেখো x + y = 7। একইভাবে দেখো এখানেও দেখো 3 দিয়ে 5, 5 আর 2 7, এখানে একটা পেলাম। এরপর দেখো এই লাইনে দেখো এইটা হচ্ছে একটা, তারপর 4 + 3 7 হয়, 5 + 2 7 হয় এবং 6 এর একে 7 হয়, 1 2 3 4 5 6। দেখো এখানে কিন্তু আমাদের 6টা এলিমেন্ট হচ্ছে এই 3 নম্বর কোশ্চেনের জন্য। তো দেখো প্রবাবিলিটি অফ, এটা যদি আমরা সি দ্বারা ধরি, তো দেখো নাম্বার অফ এলিমেন্ট ফেভারেবল কত আছে সি এর ডিভাইড বাই হচ্ছে আমাদের এস কিন্তু হবে। দেখো তো এখানে দেখো ফেভারেবল কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 6, 6 ডিভাইডেড বাই 36, এটাও কিন্তু 1/6 আমরা পেয়ে যাব। একইভাবে দেখো এই 4 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, x * y = 12 হবে। তো এটাও আমরা এখান থেকে খুঁজে বের করব। তো x * y = 12, 1 1 1 হয়, তারপরে 1 দিয়ে 2 গুণ দিলেও 1 হয়, 3 1 3। এবার দেখো 3 2 6 বা 4 2 8 হচ্ছে। তো আমরা নির্ণয় করব x গুণ y করলে 12 হবে। তো দেখো এখানে 6, দেখো 6 2 12, এটা কিন্তু আমরা পেলাম। আবার দেখো 3 4 12, 3 × 4 12 হচ্ছে, এখানে দেখো 3 4 12 হবে। আবার দেখো এখানে 5 4 20, 5 2 10, না এখানে হচ্ছে না। আবার দেখো 6 2 12, এটা কিন্তু আমরা পেলাম 1 2 3 4। এখানেও কি পাওয়া যায়, 6 1 6 না, এই 4টাই কিন্তু হচ্ছে আমাদের। দেখো তো এই 4 নম্বরের অ্যান্সার আমরা কীভাবে পাবো, দেখো পি অফ ডি যদি আমরা এখানে ধরি, তো এন অফ ডি ডিভাইডেড বাই এন অফ এস। তো দেখো এন অফ ডি এর মান কয়টা পাবো আমরা, 1 2 3 4, তো 4/36। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 1/9, 4 নং 36। তো এইটাই কিন্তু হচ্ছে এই কোশ্চেন 4টার আমাদের
অ্যান্সার। এই চারটাই কিন্তু হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের ক্লাসে আমরা বল ড্রয়িং যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু দেখব।